সুপ্রভাত, শুভ সকাল। তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো। আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে রথযাত্রা, আমি তাই সকাল সকাল উঠে স্নান সেরে আজকে পুজোর আয়োজন করতে শুরু করেছি। পুজোর আয়োজন বলতে বেশি কিচ্ছু নয়, কিন্তু ঠাকুরকে 5 মিনিটের মধ্যেই মিষ্টি জল দিয়ে পুজো দেওয়া। আমার ঠাকুর এতেই সন্তুষ্ট। আর সকাল সকাল স্নান করে ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে প্রণাম করলে মনটা ভীষণ ভালো হয়ে যায়। এই রথের দিনে কত সুন্দর সুন্দর স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার, জানো আমার ভীষণ মনে পড়ে আজকের দিনে। বারবার সেই ভোরবেলায় ঘুম থেকে উঠে বাগানের ফুল তোলা, সেই ফুল দিয়েই রথ সাজানো হবে। একটু দেরি করে ঘুম থেকে উঠলেই সব ফুল চুরি হয়ে যাওয়া, মানে কিছুই ফুল আর পাওয়া যাবে না। তাই মাকে বলাই থাকতো আগে থেকে। মা ভোরবেলায় ঘুম থেকে ডেকে দিত, আর আমাদের পাশের বাড়ির দাদার কাজ ছিল আমাদের রথ সাজিয়ে দেওয়া। সেই রং বেরঙের ফুল, পাতাবাহারের পাতা আর রঙিন কাগজ দিয়ে রথ সাজানো হতো। বিকালে সেই রথ নিয়ে আমরা বেরোতাম, ছোট ছোট কচি কাচারা একসাথে রথ টানতে। দাদাকে সেই সময় কম করে হলেও 3-4টে রথ তো সাজিয়ে দিতেই হতো মনে হয়। আর রথের মধ্যে চুপটি করে বসে থাকতেন মাটির তৈরি জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। বাবা যেটা দুদিন আগে বাজার থেকে প্রতি বছর কিনে আনতেন। আর রথের মধ্যে ঠাকুরকে কি প্রসাদ সাজিয়ে দিতাম বলতো? থালা ভরা নকুলদানা আর বাতাসা। আর মা জেঠিমারা সবসময় আগে থেকে বলে রাখতো, রথের দড়ি যে টানবে তাকে বাতাসা নকুলদানা কিন্তু অবশ্যই দেবে। আমরা 3-4 জন ছোট্ট ছোট্ট বন্ধুরা মিলে সারা বিকেল ধরে মজা করে রথ টানতাম। আর ম্যাক্সিমাম নকুলদানা বাতাসাগুলো তো আমাদের পেটেই যেত। কি মজা আর কি সুন্দর সেই দিনগুলো ছিল ছোটবেলার, যেগুলো আর কখনো ফিরে আসবে না। সব এখন অতীত। আর আমরা যারা এখন বাংলার বাইরে আছি, তাদের সন্তানরা তো এগুলো কিছু জানতেই পারলো না, এই আনন্দগুলো করতেই পারলো না জীবনে। তাই ওদের কাছে অমূল্য সঞ্চয় হলো আমাদের বলা এই গল্পগুলো আর ফেসবুকে দেখা ওই রথ টানার ছবি অথবা ভিডিওগুলো। ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। আর আজকের দিনে আর একটা বিশেষত্ব ছিল আমাদের ছোটদের মনে, সেটা ছিল আজকের দিন থেকে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু করা। রথের দিন কয়েক পর থেকেই বাবার আড়ালে মায়ের কাছে ঘ্যান ঘ্যান করতাম, কবে নতুন জামা কিনবো, কবে নতুন জুতো কিনবো পুজোর জন্য। সেই সময় এটা যে কি ভীষণ একটা ক্রেজ ছিল কি বলবো। শুধু আমি নয়, সব কচি কাচাদের সে সময় মা বাবাদের কাছে একটাই আবদার থাকতো, কবে পুজোর বাজার শুরু হবে। এখনকার মতো সবসময় তো আর জামা কাপড় তখন কেনা হতো না, যে যখন ইচ্ছা হচ্ছে জামা কাপড়ের শপিং করে নিচ্ছি, জুতো শপিং করে নিচ্ছি, যা ইচ্ছা মনে হচ্ছে তাই কিনে নিচ্ছি। তখন পুজোর বাজার ছিল একটা ভীষণ আকর্ষণীয় আর জমজমাট একটা ব্যাপার। এই সময় থেকেই ছোট্ট ছোট্ট বন্ধুদের মধ্যে গল্প শুরু হয়ে যেত, কার কটা নতুন জামা হবে পুজোতে, নতুন জুতোটা দেখতে কেমন হবে, আর কে পুজোর কোন দিন কোন জামাটা পরবে। আবার সবাই সবার বাড়ি গিয়ে নতুন জামা দেখার একটা আসর বসে যেত। আর মায়েদের কাজ যেত বেড়ে, তাদের আলমারি খুলে খুলে নতুন জামাগুলো দেখাতে হতো, আবার ভাঁজ করে করে রাখতে হতো আলমারিতে। কিন্তু সেই মুহূর্তগুলো এত আনন্দের ছিল যে সারা জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে। দেখো কি নস্টালজিক হয়ে গেছি তোমাদের সঙ্গে এইসব কথা বলতে বলতে। আমার পুজোটাও শেষ হলো আজকে। মেহা সেই ছোট্টবেলা থেকে শঙ্খে ফু দিত বাজানোর জন্য, কিন্তু কিছুতেই পারতো না। এখনো কিন্তু সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, হাল ছাড়েনি। এখন মনে হয় একটু উন্নতি হয়েছে আগের থেকে। একবার হলেই হবে। মেহা, খাজা না জিবি গজা কোনটা খাবে? যেটা সবাই খাবে। সবাইকে আমি জিজ্ঞেস করে করে দেবো। তা আজকের দিন খাজাটাই দিই। হ্যাঁ, ছোটটাই দাও আমাকে, জিভের গজাগুলো দাও, জিভের মতন দেখতে। ও, এটা দেবো না? হ্যাঁ, এটাই দাও। এটা এটা হচ্ছে খাজা, এটা হচ্ছে জিবে গজা, জিবের মতো দেখতে। ও, তোমাকে কোনটা দেবো? খাজাই দাও। হ্যাঁ, খাজা দিচ্ছি। কারণ এগুলো ছোট ছোট দেখতে। খেতে তো চাই দুটোই। হ্যাঁ। না না, দুটো দেবো না, খাও। আবার লাড্ডু আছে না, তিরুপতি লাড্ডুও তো আছে। আমি খাজা খাই এখন। সবাই খাজাই খায়। এটা ঠাকুরের কাছে রেখে আসছি। খাজা যে খেয়েছিলি মনে আছে? নেই? না। কেন, এর আগের বছরই তো লাস্ট ইয়ার দাদা খেয়েছিলি তো। 2 রকমের খাজা এনেছিল আর জিবে গজা এনেছিল।
খুব আচ্ছা মনে আছে, এত মিষ্টি খাই বলি ওরে। এইটা হচ্ছে দারুণ বড়টা, জিনিস। আমাকে বড়টা দাও, আমাকে বড়টা দাও। বড় এটা বড় মানে দাও, সবই এক সাইজের কিন্তু। দাও। আজকে ঠাকুরের ভোগে যে মিষ্টিগুলো ছিল সেগুলোর মধ্যে এই জিভে গজা আর খাজা, মানে খাজা মানে ওই পুরীর খাজার মতোই একদম সেম টেস্ট। ওই খাজাগুলো এসেছিল লেডিকেনি বলে একটা বাঙালি মিষ্টির দোকান থেকে। আর লাড্ডু এসেছিল দুটো ডিফারেন্ট দোকান থেকে, একটা হচ্ছে আনন্দ আর একটা ইন্ডিয়া সুইট হাউস। তিরুপতির মন্দিরে ভগবানকে যে লাড্ডু ভোগে দেওয়া হয় সেই সেম টেস্টের লাড্ডু আর কি আনা হয়েছিল দুটো ডিফারেন্ট দোকান থেকে, দেখার জন্য কোন দোকানের টেস্ট ভালো। দুটো মিষ্টির দোকানের লাড্ডুই ভীষণ ভালো। শুধু আমার মনে হলো ইন্ডিয়া সুইট হাউসের লাড্ডুতে একটু বেশি ড্রাই ফ্রুটস মেশানো আছে। এটা ঠাকুরের প্রসাদ দিয়েই মাখা হয়েছে। দই দিয়েছি, একটু দুধ দিয়েছি, ঘি মধু চিনি দিয়ে মেখেছি চিড়েটা। যদিও আমি ঠাকুরকে আজকে পঞ্চামৃত দিইনি, তবুও আলাদাভাবে আমি চিড়েটা দুধ দই ঘি মধু চিনি দিয়ে আমাকে মাখলাম। বলো। আর লাড্ডু কয়েকটা 4খানা লাড্ডু দিয়ে মেখে দিয়েছি। আমাকে তাড়াতাড়ি খেতে বলো। আর একটু কাজু কিশমিশ আছে। নে শুরু কর, দাঁড়া বা দাদু একটু বসুক। দেখো কেমন পেটুক। আগে বলেছিল দইটা কিভাবে মাখলে আমাকে বলবে, এখন প্লেট ভরা খাবার সামনে দেখে আমার কথায় আর বিশেষ কানই দিচ্ছে না। এখন এই বিকাল বেলায় আমরা বেরিয়ে পড়েছি একটু কেনাকাটা করতে। একটু আগে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে। রথের দিন বৃষ্টি হবে সে তো জানা কথা, তবে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে, দারুণ লাগছে। আজকে সবচেয়ে ভালো ব্যাপার যেটা, সেটা হলো রবিবার হওয়াতে সকালে খুব সুন্দর করে ঠাকুরকে পুজো করতে পেরেছি, একসাথে ব্রেকফাস্ট করেছি, সারা দিনটা একসাথে খুব সুন্দর করে কাটিয়েছি। একদম মনে হচ্ছিল পুজো পুজো। তা না হলে রথযাত্রার দিন তো এখানে ছুটি থাকে না স্কুল কলেজ, তাই এটা যে একটা উৎসবের দিন আমাদের, এটা বোঝাই যায় না। এখানে দিনটা কাটে আর 5টা দিনের মতো সাধারণভাবে। আমরা এখন বানারঘাটা রোড দিয়ে যাচ্ছি, আর এই রোডে না একটা বেশ ভালো বেকারি আছে, গ্লেন্স বেক হাউস। দেখেই নামতে ইচ্ছে হলো, কিছু স্ন্যাক্স প্যাক করে নেব। চলো ভেতরে যাওয়া যাক। বেশ বড় জায়গা নিয়ে বলো বেকারিটা, ভেতরে বাইরে 2 জায়গাতেই বসার ব্যবস্থা আছে। চারিদিকে দেখো কেমন, কেক, পেস্ট্রি, কুকিজ, মাফিন, কাপকেক, ক্রয়েসেন্ট, ডোনাট, পাই, পাফ, টার্টের ছড়াছড়ি। কোনটা ছেড়ে কোনটা খাবো কিছুই বুঝতে পারছি না। সবকিছু দেখে লোভ লাগছে, মনে হচ্ছে সবকিছু একসাথে প্যাক করে নিয়ে নি। এখন তো খেতে পারবো না, পেট একদম ভরা। অনেক বাছাবাছি করে লাস্ট অব্দি আমরা নিলাম দুটো ক্রিমি চিকেন পাই আমার আর মেহার জন্য, আর সমিত নিল একটা চিকেন টার্ট, আর দুটো ড্রাই ফ্রুটস মাফিনও নেওয়া হলো, আর একটা চকলেট পেস্ট্রি মেহার জন্য নেওয়া হলো। গ্লেন্স থেকে মহা আনন্দে বেরিয়ে আমরা এখন একটু শপার স্টপে যাচ্ছি, একটু কেনাকাটা করার ইচ্ছা আছে। এসে গেছি আমরা শপার স্টপে, এখন একটু কেনাকাটা করে আমরা বাড়ি ফিরবো।
শপিং শেষ, এবার বাড়ি ফিরতে হবে। আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।